আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ডিম দিয়ে অল্প সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া দারুণ মজার একটা পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে আমি 3টা ডিম ভেঙে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে চিনি, 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একসাথে ফেটিয়ে নিতে হবে। আমি হ্যান্ড হুইক্স ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আর এই ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে। এর মধ্যে কিন্তু ডিমের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার আরও 2-1 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে তেল আর ভ্যানিলা এসেন্স ভালোভাবে ডিমের মিশ্রণে মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার, আর 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণের মধ্যে ময়দার কোনো দলাভাব না থাকে, তাই খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু ডিমের মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এরকম করেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তাই তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে পিঠাগুলো তেলে ছাড়তে হবে। আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গোল পাত্র দিয়ে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলোর নিচের অংশটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে আর বাদামি হয়ে যাবে, তখন এই পিঠাগুলোকে আমি উল্টে দিয়েছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি, কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে পিঠার উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু পিঠার ভিতরের অংশে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই পিঠাগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আমার এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর সেম পদ্ধতিতে পরবর্তী ব্যাচের পিঠাগুলোকেও ভেজে নিব। একদম অল্প উপকরণে আর অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।